আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা যে কাজটা করেছিলাম আমাদের রিভিউ রেটিং এবং আমাদের যে রিভিউজ গুলো আছে টোটাল রিভিউ সেগুলো আমরা ডাটাবেস থেকে রেসপন্স ব্যাক পাঠিয়েছিলাম ফ্রন্ট এন্ডের মধ্যে। এখন আমরা এগুলো আমাদের রিডাক্স দিয়ে ম্যানেজ করব এবং এখানে আমরা শো করব। তাহলে এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি এবং কপি করে নিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি এবং এখানে এই জিনিসগুলো এখনো আমাদের ব্যবহার করা হয়নি, যেগুলো আমরা রেসপন্স ব্যাক পাঠিয়েছিলাম। তাহলে এখান থেকে এই যে টোটাল রিভিউ, আমাদের হোম রিডিউসার এবং টোটাল রিভিউ, এই টোটাল রিভিউ কিন্তু আমাদের একটা নাম্বার, সেটা ইনিশিয়াল অবস্থায় আমাদের 0 হবে। এরপরে এখান থেকে রেটিং রিভিউ, তাহলে রেটিং রিভিউ ইনিশিয়াল অবস্থায় আমাদের একটা অ্যারে হবে। এরপরে আমাদের এখানে হবে রিভিউজ এবং রিভিউজ ইনিশিয়াল অবস্থায় আমাদের একটা এমটি অ্যারে হবে। তাহলে এখানে এখন যে কাজটা আমরা করব, যে এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি এবং কপি করে নিয়ে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এটা হবে আমাদের রিভিউজ, এরপরে এটা হবে আমাদের টোটাল রিভিউ, এরপরে এটা হবে আমাদের রেটিং রিভিউ। তাহলে এখান থেকে এই যে রিভিউজ এবং এটা ব্যবহার করতে হবে রিভিউজ। এরপরে আমাদের এখান থেকে এই যে রিভিউটা আছে সেই রিভিউয়ের মধ্যে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, এটার কিন্তু অ্যাক্সেস নিতে হবে। তাহলে এটাকে পেস্ট করে দিচ্ছি রিভিউজ। এরপরে এখান থেকে আমাদের টোটাল রিভিউ, এখানে টোটাল রিভিউ, এরপরে এখানে গিয়ে আমাদের পেস্ট করতে হবে টোটাল রিভিউ। সেম ভাবে এখানে আমাদের রেটিং রিভিউ হবে। তাহলে এখান থেকে রেটিং রিভিউ, সেম ভাবে এটা আমাদের রেটিং রিভিউ এবং এখানে গিয়ে এটা হয়ে যাবে আমাদের রেটিং এবং রিভিউ। এরপরে আমাদের যে রিভিউজ গুলো আছে সেই রিভিউজ গুলো আমরা এখানে শো করব। তাহলে এখান থেকে একটু নিচে আসতেছি এবং নিচে আসার পরে আমাদের এই যে অ্যারেটা আছে সেই অ্যারেটার এখান থেকে আমাদের এটা হয়ে যাবে রিভিউজ এবং রিভিউজ করার পরে দেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে রেটিংটা আছে সেই রেটিংটার মধ্যে হবে আমাদের আর ডট যে রেটিং আছে সেই রেটিং। এরপরে এখানে যে ডেটটা আছে সেই ডেটের মধ্যে আমাদের যে রিভিউয়ের ডেট আছে সেই রিভিউয়ের ডেটটা হবে। এরপরে এখানে যে নেম আছে সেই নেম হবে আমাদের আর ডট নেম। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে রিভিউটা আছে সেই রিভিউয়ের মধ্যে হবে আমাদের আর ডট রিভিউ। তাহলে এখানে এখন যদি আমরা দেখি, তাহলে এটাকে একটু রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখানে আমাদের যে রিভিউগুলো আছে এখান থেকে এটাকে একটু সেভ দিয়ে নিচ্ছি এবং সেভ দিয়ে নেওয়ার পরে এখানে আমাদের ডাটাগুলো আসলে দেখাচ্ছে না। এটা না দেখার কারণ আছে, আমরা আমাদের যে রিডাক্স আছে সেই রিডাক্সের মধ্যে যাব। এখান থেকে আমাদের রিডাক্স এবং এখানে আমাদের হোম এবং হোমের মধ্যে আমরা এখানে যদি দেখি যে রিভিউজ যেটা আছে সেটার মধ্যে আসলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এটা দেখতে না পাওয়ার কারণ আছে, আমরা কপি পেস্ট করেছিলাম এই জন্য। তাহলে এখান থেকে এই যে গেট রিভিউ আছে সেটা হয়ে যাবে আমাদের গেট যে রিভিউজ আছে সেই গেট রিভিউজ হয়ে যাবে। এরপরে এটাকে একবার রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে সম্ভবত আমাদের এখন কাজ করবে। তাহলে এখানে আমাদের যে রিভিউগুলো আছে সেই রিভিউগুলো দেখতে পাচ্ছি এবং 5টা আমাদের যে রিভিউ আছে সেই রিভিউ দেখাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমাদের যে 5টা রিভিউ আছে সেই 5টা রিভিউ দেখতে পাচ্ছি। এখন আমাদের এই যে পেজিনেশনটা আছে সেই পেজিনেশনটা নিয়ে মূলত কাজ করব এবং সেটা নিয়ে কাজ করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে এই যে পেজিনেশন আছে সেই পেজিনেশনটাকে আমরা কাট করব। কাট করে আমাদের যে টোটাল রিভিউ আছে সেই টোটাল রিভিউ অ্যান্ড সেটা যদি আমাদের 5-এর চেয়ে বড় হয় তাহলে মূলত অ্যান্ড দিয়ে আমরা এটা ব্যবহার করব, তাহলেই আমাদের এটা শো করবে, তাছাড়া এটা শো করবে না। এটার কারণ কি? কারণ হলো যে আমাদের এখানে রিভিউ শো হবে 5টা, কিন্তু আমাদের প্রোডাক্টের রিভিউ আছে 3টা, তখন কিন্তু এই পেজিনেশনের কোনো দরকার নেই। আমাদের পেজিনেশনের দরকার তখনই যখন আমাদের 5টার চেয়ে বেশি আমাদের রিভিউ হবে, তাহলে আমাদের পরের পেজে যাওয়া প্রয়োজন আছে এবং আমরা এই পেজিনেশনটা ব্যবহার করব, তার আগে নয়। এই জন্য আমরা এটা ব্যবহার করলাম যে 5-এর চেয়ে যদি বেশি হয় তাহলে এটা শো হবে, আর 5-এর চেয়ে কম হলে এখানে আমরা দেখতেই পাচ্ছি সেগুলো। এরপরে এখানে যে এটা আছে এটা ব্যবহার করব আমরা টোটাল যে রিভিউ আছে সেই টোটাল রিভিউ। এরপরে এখানে ম্যাথ ডট ফ্লোর না ব্যবহার করে এখানে ম্যাথ ডট রাউন্ড ব্যবহার করব এবং এখানে আমাদের টোটাল
যে রিভিউ আছে সেই টোটাল রিভিউয়ের সাথে আমাদের এখানে ভাগ করব আমরা আমাদের 5 দিয়ে ভাগ করে দেব, কারণ আমাদের একটা পেজের মধ্যে 5টা করে ডাটা শো হবে। এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে, আচ্ছা এটা সেভ দেইনি সম্ভবত, আচ্ছা সেভ দিয়েছি। তাহলে এখান থেকে আমরা 5টা দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় নম্বর পেজে ক্লিক করলে আমাদের এখানে আরো 5টা দেখাচ্ছে টোটাল। আচ্ছা টোটাল কতটা এখনো এটা শো করিনি, তাহলে এখান থেকে একটু উপরে যাচ্ছি, এখান থেকে প্রোডাক্টস না হয়ে এটা প্রোডাক্ট রিভিউজ, এরপরে এখানে আমাদের যে টোটাল রিভিউ আছে সেই টোটাল রিভিউটা শো হবে। তাহলে এখান থেকে 12টা রিভিউ দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমাদের 5টা দ্বিতীয় পেজে, তাহলে তৃতীয় পেজের মধ্যে ক্লিক করলে আমাদের আরো যে 2টা রিভিউ আছে সেই 2টা রিভিউ দেখতে পাচ্ছি এবং আমরা এগুলো দেখতে পাচ্ছি। তাহলে এখন আমাদের আরেকটা কাজ করতে হবে যে এখান থেকে এই যে রেটিং এবং এখানে কোন প্রোডাক্টের কোন রেটিং এর কতটা রিভিউ সেটা আমাদের শো করাতে হবে। তাহলে এটা করার জন্য আমরা যে কাজটা করব, তাহলে এখান থেকে আমাদের এই যে উপরে এই যে 4.5 এর মধ্যে এটা হয়ে যাবে আমাদের প্রোডাক্ট ডট রিভিউ। আচ্ছা প্রোডাক্ট ডট রিভিউ না, প্রোডাক্ট ডট আমাদের যে রেটিংটা আছে সেই প্রোডাক্ট ডট রেটিংটা হবে। এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এখানে 5 ঠিক আছে, এখানে এটাও হবে আমাদের প্রোডাক্ট ডট রেটিং। তাহলে এখান থেকে প্রোডাক্ট ডট রেটিং এবং প্রোডাক্ট ডট রেটিং এবং এখান থেকে এটা দিয়ে দিচ্ছি যে রিভিউজ, এবং এখানে আমাদের 2 3 দেখতে পাচ্ছি, এটা 2 3 হবে না, এটা হবে আমাদের প্রোডাক্ট ডট আচ্ছা এটা হবে আমাদের টোটাল যে রিভিউ আছে সেই টোটাল রিভিউটা। তাহলে এখানে যদি আমরা এখন দেখি যে এখানে দেখতে পাচ্ছি 3.1, এরপরে এখানে 12টা রিভিউজ দেখতে পাচ্ছি, এরপরে প্রোডাক্ট রিভিউ আমাদের 12টা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এটা শো করব। এটা শো করার জন্য আমাদের একটা কাজ করতে হবে যে এখানে যে আমাদের এই যে এখানে 10 দেখতে পাচ্ছি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে আমরা ব্যবহার করব আমাদের যে রিভিউ যে রেটিং যে রিভিউটা আছে, এখান থেকে আমাদের রেটিং রিভিউ তার যে 0 নম্বর ইন্ডেক্স আছে সেই 0 নম্বর ইন্ডেক্সের ডট যে সামটা আছে সেই সামটা ব্যবহার করতে হবে, কারণ আমাদের যে অ্যারেটা আছে সেই অ্যারেটা কিন্তু আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়েছিলাম, অর্থাৎ বড় থেকে ছোট, অর্থাৎ 5 থেকে 1। এই জন্য আমরা কিন্তু জানি যে 0 নম্বর ইন্ডেক্সের মধ্যে আমাদের 5 রেটিং যেটা সেটা আছেই। এটা কিন্তু আমাদের কাজ করবে না। আমরা এখানে যদি এটাকে রিফ্রেশ করি, এখানে 4 দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এটা কিন্তু কাজ করবে না। এটা কাজ না করার কারণ হলো ইনিশিয়াল অবস্থায় আমাদের যে রেটিং রিভিউ আছে সেই রেটিং রিভিউটা কিন্তু আমাদের একটা অ্যারে, যে অ্যারেটার মধ্যে কোনো ইন্ডেক্স নেই, অর্থাৎ এমটি অ্যারে। তাহলে আমরা যদি সেই এমটি অ্যারের মধ্যে একটা ইন্ডেক্স ব্যবহার করি সেটা অবশ্যই আমাদের আনডিফাইন্ড দেখাবে এবং আনডিফাইন্ড থেকে কোনো ডাটা আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো না, কারণ আনডিফাইন্ড এর মধ্যে কিছুই নেই। এবার আমরা এখানে চাচ্ছি সামকে অ্যাক্সেস করতে, অবশ্যই পারবো না, এই জন্য এরর দেখাবে। আমাদের কি করতে হবে, সামনে একটা হোয়াট চিহ্ন দিতে হবে, যদি এটা থাকে তাহলে মূলত যে সামটা আছে সেই সামটা মূলত কাজ করবে। এরপরে এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে যে 20টা দেখতে পাচ্ছি এটাকেও এখানে পেস্ট করব। এরপরে 8টাকে পেস্ট করে দিচ্ছি এবং এখানে যে 5 আছে সেই 5 এর মধ্যে পেস্ট করে দিচ্ছি এবং 3 এবং আচ্ছা 0টা পরে নিয়ে কাজ করব। তাহলে লাস্টের যেটা এটা হলো আমাদের 4, এটা হলো আমাদের 3, এরপরে এটা হলো আমাদের 2, এরপরে এটা হলো আমাদের 1। তাহলে এখন যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের 5টা যে রেটিং আছে সেই রেটিং এর এখানে আছে, অর্থাৎ 5 স্টারের আছে 4টা, 4 স্টারের 2টা, 3 স্টারের 2টা, 2 স্টারের একটা এবং 1 স্টারের একটা। কারণ এখানে যদি দেখি এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, আমরা পরের পেজে যদি আসি তাহলে এখানে দেখতে পারবো এই যে একটা 5টা। তাহলে এটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমরা কি করব যে এখানে যে আমাদের অরেঞ্জ যে আমাদের কালারটা দেখতে পাচ্ছি সেটা আমরা পার্সেন্টেজ অনুযায়ী এখানে আমরা শো করব। অর্থাৎ এখানে টোটাল আমাদের রিভিউ কয়টা, 12টা। তাহলে এখানে 4 6 8 9 10। আচ্ছা এখানে কিন্তু আমরা 10টা দেখতে পাচ্ছি, এখানে 12টা দেখাচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা 4 2 2 4 1 আর একটা দেখতে পাচ্ছি, কিন্তু আর সম্ভবত 0 যে রেটিং আছে সেই 0 রেটিংও এখানে আছে, এই যে একটা আর এই যে এখানে একটা আছে। তাহলে 0 রেটিংও কিন্তু এখানে 2টা আছে। তাহলে এখানে পার্সেন্টেজ অনুযায়ী এখানে আমরা এগুলো শো করাবো। তাহলে সেটা কিভাবে শো করাবো, যে আমাদের 12টার মধ্যে
4 স্টারের রেটিং আছে কয়টা? 4টা। তাহলে একটার মধ্যে কয়টা আর 100টার মধ্যে কয়টা, সেটাই মূলত এখানে শো করাবো। শো করার জন্য এখানে এই যে উইথ যে জায়গাগুলো ব্যবহার করেছি এগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে, কারণ এটা আমাদের কাজ করবে না এখানে। এরপরে এই যে উইথ এটা রিমুভ করে দিচ্ছি এবং এখানের উইথটাও রিমুভ করে দিচ্ছি এবং সম্ভবত এই যে আচ্ছা এখানে লাস্ট পর্যন্ত রিমুভ হয়ে গিয়েছে সম্ভবত। এখান থেকে আচ্ছা প্রথমটা রিমুভ করতে হবে, প্রথমটা রিমুভ করা হয়নি, তাহলে এখানে জিরো এই যে 60% এটাকে রিমুভ করতে হবে। এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের যে স্টাইল আছে সেই স্টাইল ব্যবহার করব এবং স্টাইলের মধ্যে আমাদের যে উইথ আছে সেই উইথটা ব্যবহার করব। উইথের মধ্যে আমাদের ব্যাকট্রিক দিতে হবে এবং ব্যাকট্রিক দেওয়ার পরে আমরা এখানে ব্যবহার করব ম্যাথ, দুঃখিত, আমাদের ডলার সাইন, এরপরে আমাদের যে ম্যাথ ডট ফ্লোর ভ্যালু ব্যবহার করব, এরপরে ব্র্যাকেট এবং ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এখানে প্রথমে 100 সাথে গুণ হবে আমাদের যত সাম আছে রেটিং এর সামটা। তাহলে এটা ব্যবহার করব যে আমাদের রেটিং, আমাদের যে রেটিং আছে সেই রেটিং রিভিউ এর এর যে 0 নম্বর ইন্ডেক্স আছে সেই 0 নম্বর ইন্ডেক্স প্রথমটা, এরপরে আমাদের হোয়াট চিহ্ন দিয়ে আমাদের ডট দিয়ে সাম, সেটা যদি আমাদের থাকে তাহলে সেটাই হবে, আর যদি না থাকে তাহলে এখানে আমরা 0 ব্যবহার করব। এরপরে এখান থেকে পরের যে আমাদের ব্র্যাকেট আছে সেই পরের ব্র্যাকেট, তারপরের যে ব্র্যাকেট আছে সেই অর্থাৎ দুইটা ব্র্যাকেট পার হয়ে আমরা এখানে যে টোটাল রিভিউ আছে সেই টোটাল রিভিউ দিয়ে ভাগ করে দেব। এরপরে সেকেন্ড ব্র্যাকেট থেকে আমাদের এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে সেই আচ্ছা এখানে সম্ভবত একটা ব্র্যাকেট সম্ভবত কম হয়ে গিয়েছে, এখানে ম্যাথ ডট যে ফ্লোর, এরপরে আচ্ছা রিভিউ এবং যে রেটিংটা আছে সেই রিভিউ রেটিংটা, আচ্ছা আমরা টোটাল যেটা আছে দুইটার পরে আচ্ছা এটা দেখি একটু আরেকটু, এখান থেকে এই যে এখানে 100 স্টার, এরপরে আমাদের রেটিং রিভিউ, এরপরে এই যে সামের পরে আমাদের যে জিরো আছে সেই জিরো হবে, জিরোর পরে আমাদের একটা কাজ করতে হবে, এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে এবং আরেকটা ব্র্যাকেট যখন এখানে দেব আমাদের এই যে শেষে রিভিউ এর পরে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা এখানে আচ্ছা 3টা ব্র্যাকেট হয়ে যাচ্ছে, আচ্ছা এটাকে আনডো করে দিচ্ছি, এখানে সম্ভবত যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটের একটা ঝামেলা হয়ে গিয়েছে। তাহলে প্রথমে আমাদের যে ম্যাথ আছে ম্যাথ ডট ফ্লোরের পরে আচ্ছা এটাকে একবারে রিমুভ করে দিচ্ছি প্রথম অবস্থায়। তাহলে এখানে ম্যাথ ডট ফ্লোর, এরপরে আমরা 100 নেব, নেওয়ার পরে এখানে আমাদের দিতে হবে স্টার, স্টার, স্টারের পরে আমাদের এখানে ডবল ব্র্যাকেট হবে। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে আমাদের যেটা হবে যে আমাদের যে রেটিং আছে সেই রেটিং রিভিউ এর 0 নম্বর ইন্ডেক্স, এরপরে আমাদের ডট এবং সাম যদি থাকে সেটা হবে, তাছাড়া এটা দিয়ে এখানে আমরা ব্যবহার করব যে আমাদের 0 ব্যবহার করব। 0 ব্যবহার করার পরে আমরা এখান থেকে পরের যে ব্র্যাকেটটা আছে, আচ্ছা এটা আমাদের ঠিকই ছিল সম্ভবত, আচ্ছা এখানে আমাদের যে কাজটা করতে হবে যে এই যে ম্যাথ ডট ফ্লোরের পরে আমরা আরেকটা ব্র্যাকেট দেব এবং ব্র্যাকেট দিয়ে এই যে শেষে আমরা আরেকটা ব্র্যাকেট দেব। তাহলে শেষে হলো 3টা, প্রথমে হলো 2টা এবং এই যে আমাদের এখানে যে কাজটা করব এই যে জিরোর পর যে দুইটা ব্র্যাকেট, এই দুইটা ব্র্যাকেটের পরে আমরা যে টোটাল রিভিউ আছে সেই টোটাল রিভিউটা দিয়ে ভাগ করব। এরপরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে এখানে আমরা একটা ব্যবহার করব পার্সেন্টেজ এবং ব্যবহার করার পরে এখানে যদি আমরা দেখি তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 স্টারের এত পার্সেন্ট দেখাচ্ছে এইটুক। এর সেম ভাবে এটাকে আমরা এখানে কপি করব এবং কপি করার পরে এই যে এখানে পেস্ট করব, এরপরে যেখানে অরেঞ্জ কালার আছে সেই অরেঞ্জ কালারের এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দেব শুধু লাস্টেরটা বাদ দিয়ে। তাহলে এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি, এরপরে আচ্ছা এটা ঠিক আছে সবগুলো। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা ব্যবহার করেছি 0 নাম্বার ইন্ডেক্স, এরপরে আমাদের ব্যবহার করতে হবে 1 নাম্বার ইন্ডেক্স, এরপরে এখানে 2 নাম্বার ইন্ডেক্স, এরপরে 3 এবং এরপরে 4 নাম্বার ইন্ডেক্স। তাহলে এটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি
এবং রিফ্রেশ দেওয়ার পরে এখানে যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু এরকম দেখাচ্ছে যে এখানে 4 2 2 1 2 এরকম দেখাচ্ছে, কিন্তু এই যে লাস্টেরটাও কিন্তু আমাদের 0 নম্বরে যেটা আছে সেটা নিয়ে এখনো আমরা কাজ করিনি। এখন আমরা দেখব যে এগুলো আমাদের কাজ করে কিনা, যে এখানে আমরা যখন রেটিং দেব, রেটিং দিয়ে সাবমিট করব এবং এগুলো দেখব আমাদের চেঞ্জ হয় কিনা। সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে এটাকে কপি করতে হবে, কপি করে এই যে সাকসেস যেটা আছে সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে যদি এই যে 5 স্টার রেটিং এখানে দিয়ে দিচ্ছি যে নাইস, এরপরে সাবমিট। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে নাইস, এবং এখানে হয়ে গেল 5, এবং এটার যে লেন্থ আছে সেটা কিন্তু পার্সেন্টেজটা বেড়ে গেল। কিন্তু এখানে যে জিনিসটা আছে এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়নি, এটা কিন্তু আমাদের একটা বার, আমাদের এখানে ডাটা যেভাবে আমরা এখানে শো করাচ্ছি সেই অনুযায়ী এটা আমাদের আপডেট হচ্ছে না, কারণ আমাদের প্রোডাক্ট, এই যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা মূলত আবার গেট করতে হবে, তাহলে এটা আমাদের আপডেট হয়ে যাবে। তাহলে এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আমরা সামনের পর্বতে সলভ করব ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত, সামনের পর্বে আমাদের এটা সলভ করব এবং আমাদের যে চ্যাট সিস্টেমটা আছে সেলার টু কাস্টমার সেটা নিয়ে কাজ করব।